তারা কিন্তু নবীকে অস্বীকার করছে, অমান্য করছে, অবজ্ঞা করছে। আল্লাহ পাক ওনার হাবিব বলেন, সুন্নাতু ইহনাতুল কুফর। কেউ যদি নবীর সুন্নতকে ইহনাত করে, কেউ যদি নবীর সুন্নতকে অবজ্ঞা করে, সে কিন্তু কুফরি করলো। আর কুফরি করলে তার ঈমান নষ্ট হয়ে যায়, তার সকল আমল বরবাদ হয়ে যায়, সে কিন্তু চিরমালুন হয়ে যায়, সে জাহান্নামী হয়ে যায়। নাউযুবিল্লাহ। নবীর একটা সুন্নতকে যদি কেউ অস্বীকার করে, অমান্য করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়, সে কুফরি করলো। তাহলে নবীকে যদি অস্বীকার করে, সরাসরি নবীকে অস্বীকার করলে সে কি করছে? কুফরির থেকে তো বড় কুফরি করছে, শিরকের থেকে তো বড় শিরক করছে, বিদআতের থেকে বড় বিদআত সে করছে, তার ঈমানই নষ্ট হয়ে গেছে। শ্রোতা, সেটাই আল্লাহ পাক বলেন। অন্য আয়াত শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে ওই সমস্ত মুসল্লি ওয়াইল নামক জাহান্নামে প্রবেশ করবে যারা মানুষ দেখানোর জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, নিজে বাহা পাওয়ার জন্য, নিজের আখের দল গোটানোর জন্য, দলধারী করার জন্য যারা কোরআন শরীফ হাদিস শরীফকে ব্যবহার করে, তাকে সেমিনার করে তারা এই কাজগুলি হাসিল করতেছে, ব্যবসা করতেছে, ইসলামকে নিয়ে যারা ব্যবসা করতেছে, তাদেরকে আল্লাহ পাক ওয়াইল নামক জাহান্নামে ওই সমস্ত মুসল্লিদেরকে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। অস্বীকার করার মতন কারো ক্ষমতা নাই। সূরা মাউন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আপনারা বাংলা যারা পারেন, বাংলাতে কোরআন শরীফ এখন পাওয়া যায়, তর্জমা সহ পাওয়া যায়, অর্থ পাওয়া যায়। যদি অবিশ্বাস লাগে তাহলে আপনারা সূরা মাউনের তাফসীরটা দেখে নিয়ে, এর অর্থটা একটু দেখে নিয়ে যে আমার কথার সাথে মিল আছে কিনা। আল্লাহ পাক বলেন, ওই সমস্ত মুসল্লি, ফাওয়াইলুল লিল মুসাল্লি, যারা মানুষ দেখানোর জন্য ইবাদত করে থাকে। নবীকে পাওয়ার জন্য যদি হইতো তাহলে তো নবীর বিরুদ্ধে যাইতো না, যাইতো কি? এখন তো আরো সমস্যা।